নমস্কার বন্ধুরা, মুনস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব মাত্র 10 মিনিটে প্রেসার কুকারে পাস্তা তৈরির রেসিপি। প্রেসার কুকারে একটা সিটিতে পুরো পরিবারের জন্য জলখাবারে অথবা ডিনারে বানিয়ে নিন এই পাস্তা। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই মেজারিং কাপ মেপে 2 কাপ পাস্তা। এখানে আমি সুজির পাস্তা ব্যবহার করেছি। আপনারা যে কোনো পাস্তা দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। আর মাপ হিসেবে দেখতে গেলে এটা 200 গ্রাম মতো হবে। এবার গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল আর 2 টেবিল চামচ বাটার। বাটার আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণ মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা আমি অমলেট কাট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা খুব হালকা করে ভাজতে হবে। পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে মিনিট খানেক মতো ভেজে নেব, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুনের পেস্ট। আপনারা চাইলে কিন্তু রসুনের কুচিও ব্যবহার করতে পারেন। রসুনের পেস্টটা দিয়ে আমি ভালোভাবে রসুনটা ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তেল আর বাটারের মধ্যে রসুনটা ভাজলে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। এবার সবটা আমি আরও মিনিট খানেক ভেজে নেব। এখন এখানে অ্যাড করছি 1 বাটি পরিমাণ ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া গাজর। গাজরগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের টমেটো, খুব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া। টমেটোটা আপনারা চাইলে কিন্তু পেস্ট করেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, যাতে সবজির মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। এবার ফ্লেমটা হাই করে দিয়ে এটা মিনিট খানেক সময় ধরে ভেজে নেব। আর সবজির পরিমাণগুলো আমি বলছি না, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এতে ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 200 গ্রাম মতো চিকেন ব্রেস্ট নিয়ে সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়ে এর মধ্যে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো মাখিয়ে আধ ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো ম্যারিনেট করা চিকেনটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি আবারও বলছি যে এখানে কোনো পরিমাপ আমি বলছি না, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি বা যে কোনো মাপে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাপে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এই অরিগ্যানো যে কোনো সুপার মার্কেটে বা যে কোনো বড় মুদির দোকানে অনায়াসেই পাওয়া যায়। এখানে আমি 2 চা চামচ মতো অরিগ্যানো ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিলি ফ্লেক্স আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো টমেটো কেচাপ। এবার ভালোভাবে সবটা নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব যে কাপ মেপে আমি পাস্তা নিয়েছিলাম সেই কাপ মেপে 3 কাপ জল। আমি 2 কাপ পাস্তা নিয়েছিলাম, তার জন্য আমি 3 কাপ জল দিলাম। আমি এই পাস্তাটা একটু সুপি বানিয়েছি। আপনারা যদি ড্রাই পাস্তা পছন্দ করেন সেক্ষেত্রে 1/2 কাপ মতো জল কমিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব পাস্তাটা। সবটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে লবণটা একটু চেক করে নিতে হবে, কারণ সবজি ভাজার সময়ও আমি লবণ দিয়েছিলাম। আমি এখানে আরও 1/2 চামচ মতো লবণ ব্যবহার করলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দিয়ে একটা সিটি ওঠার জন্য অপেক্ষা করব। একটা সিটি উঠে যাওয়ার পরে আমি প্রেসারের ঢাকনাটা খুলে নিয়েছি। খুব বেশিক্ষণ আমি স্টিমের মধ্যে রাখিনি। পাস্তাটা মোটামুটি সেদ্ধ হয়েছে, আমি একটু চেক করে নিয়েছি। তবে আরও সামান্য একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, তবে আমি পুরোটা সেদ্ধ করিনি। সবটা ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে চিজ স্লাইস। চিজটা দিয়ে আমি এটাকে আর নাড়াচাড়া করব না,
প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ অবস্থায় এটাকে আমি আরও মিনিট 10 মতো রেখে দেব। মিনিট 10 বাদে ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন চিজটা গলে গেছে। এবার সবটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। স্ট্যান্ডিং টাইমে রাখার ফলে পাস্তা যেটুকু শক্ত ছিল সেটাও মোটামুটি নরম হয়ে গেছে। তো আমি একটু সুপি পাস্তা পছন্দ করি, তাই এই গ্রেভিটা আমি রেখে দিচ্ছি। আবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, দিয়ে এটাকে আমি 2-3 মিনিট আরেকটু ফুটিয়ে নেব, দিয়ে গরম গরম সার্ভ করব প্রেসার কুকারে পাস্তা। এটা দারুণ টেস্টি খেতে হয়, আর আপনারা একবার এটা বানিয়ে দেখবেন। এত অল্প সময়ে এই পাস্তা তৈরি হয় যে যে কোনো সময় ডিনারে বা টিফিনে আপনারা এটা ইজিলি বানিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর এইভাবে একদিন বানিয়ে দেখতেও পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দিই সেই নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।